গভীর এক বনের পাশ দিয়ে বয়ে যেত এক স্বচ্ছ জলের নদী। সেই নদীর ঠিক মাঝখানে ছিল ছোট্ট একটা দ্বীপের মতো জায়গা, আর সেখানে ছিল একটি বিশাল মিষ্টি পেয়ারা আর জামের গাছ। সেই গাছে বাস করত এক চটপটে কাঠবিড়ালি। সে সারা দিন গাছের এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়াতো আর টসটসে মিষ্টি ফল খেয়ে দিন কাটাতো। অন্যদিকে নদীর কিনারে থাকতো এক বিশাল আকারের লোভী কুমির। সে প্রতিদিন অলসভাবে নদীর পাড়ে শুয়ে থাকতো আর ভাবতো, এই কাঠবিড়ালিটা প্রতিদিন এত মিষ্টি ফল খায়, ওর গায়ের মাংস না জানি কত স্বাদের হবে। একবার যদি ওকে ধরতে পারতাম। কুমির অনেক চেষ্টা করেও কাঠবিড়ালিকে ধরতে পারল না, কারণ কাঠবিড়ালি ডাঙায় খুব কম আসতো। একদিন কুমির একটা ফন্দি আঁটল। সে নদীর ধারে গিয়ে কাঠবিড়ালিকে উদ্দেশ্য করে মিষ্টি সুরে ডাকল, ও হে কাঠবিড়ালি ভাই, প্রতিদিন তো এই এক গাছের ফল খাও। তুমি কি জানো, নদীর ওই পাড়ে একটা জাদুর বাগান আছে, যেখানে আপেলের মতো বড় বড় আঙুর আর হুর মতো মিষ্টি আম পাওয়া যায়। কাঠবিড়ালির লোভ সামলাতে পারল না, কিন্তু সে চিন্তিত হয়ে বলল, কিন্তু কুমির ভাই, আমি তো সাঁতার জানি না, আমি ওই পাড়ে যাব কি করে? কুমির মনে মনে হাসল আর বলল, আরে বন্ধু হতে আর লাভ কি, তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে পৌঁছে দেব। কাঠবিড়ালি সরল বিশ্বাসে কুমিরের পিঠে চড়ে বসল। যাওয়া শুরু করলো, কিন্তু কুমির যখন নদীর একদম মাঝখানে পৌঁছালে, যেখানে জলের খুব স্রোত, তখন সে হঠাৎ ডুবে যেতে শুরু করলো। কাঠবিড়ালি ভয় পেয়ে চিৎকার করে উঠল, আরে কুমির ভাই, করছো কি? আমি তো ডুবে যাব। তখন কুমির বিকট শব্দে হেসে উঠল, হা হা হা, বোকা কাঠবিড়ালি, আমি তোমাকে ফল খাওয়াতে নিয়ে যাচ্ছি না, আমি তোমাকে খেতে নিয়ে যাচ্ছি। আমার স্ত্রী বলেছে তোমার কলিজা নাকি খুব সুস্বাদু, তাই তোমাকে আমার স্ত্রীর কাছে নিয়ে যাচ্ছি। কাঠবিড়ালিটি ভয় না পেয়ে হেসে বলল, আমার কলিজা তো আমার কাছে নেই। কমিটি বলল, কোথায় আছে তোমার কলিজা? কাঠবিড়ালিটি বলল, আমার কলিজা তো আমি রেখে চলে আসছি সেই গাছে। কুমির অবাক হয়ে থামল। সে কি, কলিজা কি শরীরে থাকে না? কাঠবিড়ালিটি কুমিরকে বলল, আমরা কাঠবিড়ালিরা তো তাই করি, লাফানোর সময় কলিজা ফেটে যেতে পারে, তাই ওটা সাবধানে গাছে রেখে আসি। এখন চলো ফিরে যাই, কলিজাটা নিয়ে আসি, ওটা ছাড়া খেলে তো তোমার স্ত্রী মোটেও স্বাদ পাবে না। তখন লোভী কুমির ভাবল, কথাটা ঠিক। সে কাঠবিড়ালিকে পিঠে নিয়ে আবার তীরের দিকে ফিরে চলল। তীরের কাছে পৌঁছানো মাত্রই কাঠবিড়ালি এক বিশাল লাফ দিয়ে গাছের মগডালে উঠে গেল। সেখান থেকে সে কুমিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওরে বোকা কুমির, কলিজা ছাড়া কি কোনো প্রাণী বেঁচে থাকে? তোর লোভ তোকে অন্ধ করে দিয়েছে, তাই তুই এতটুকু বুদ্ধিও খাটাতে পারলি না। যা এখান থেকে, আজ থেকে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। কুমির লজ্জিত হয়ে মাথা নিচু করে নদীর গভীরে চলে গেল, আর বুদ্ধিমান কাঠবিড়ালি তার নিরাপদ আশ্রয়ে হাসি মুখে ফল খেতে লাগলো।